মুসা আলাইহিস সালাম এর 5টি বিখ্যাত দোয়া। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পর্বে আমরা মুসা আলাইহিস সালামের যে বিখ্যাত 5টি দোয়া ছিল, এই দোয়াগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা তুলে ধরব। মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। মুসা আলাইহিস সালামের 5টি দোয়া। নবুয়তের শুরু, দায়িত্ব লাভের পর মুসা আলাইহিস সালামের গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। 5টি দোয়া আমরা এই ভিডিওতে তুলে ধরছি। প্রথম দোয়া হচ্ছে রব্বিশ শহরি লি সদরি, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন। অর্থাৎ নবুয়তের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দিন যাতে উম্মতের পক্ষ থেকে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হয়। দ্বিতীয় দোয়া হচ্ছে ওয়ায়াসসির লি আমরি, অর্থাৎ আমার কর্ম সহজ করে দিন। নবুয়তের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন, কেননা আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষেই কোনো কাজ সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। স্বীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে ফিরআউনের মতো একজন দুধর্ষ, জালেম ও রক্তপিপাসু সম্রাটের নিকটে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করা মোটেই সহসাধ্য ব্যাপার নয়, আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত। তৃতীয় নাম্বার দোয়া ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জিহ্বার জড়তা দূর করে দিন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, কেননা রিসালাত ও দাওয়াতের জন্য রাসূল ও দায়ীকে স্পষ্টভাষী, বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক। মুসা আলাইহিস সালাম নিজের এই ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তার সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, সূরা তহা আয়াত 36, সেহেতু এ প্রার্থনাটিও যে কবুল হয়েছিল এবং তার তুতলামি দূর হয়ে গিয়েছিল সে কথা বলা যায়। এ বিষয়ে বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে। যেমন শৈশবে তিনি মুখে আগুন পুড়েছিলেন বলে তার জিভ পুড়ে গিয়েছিল, কেননা ফেরাউনের দাড়ি ধরে চপেটাঘাত করার জন্য মুসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। তাকে বাঁচানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উপস্থিতি বুদ্ধির জোরে তিনি বেঁচে যান। সেটি ছিল এই যে তাকে অবশিষ্ট প্রমাণ করার জন্য ফেরাউনের স্ত্রী 2টি পানপাত্র এনে মুসার সামনে রাখেন। মুসা তখন জিবরাইলের সাহায্যে মণিমুক্তার পাত্রে হাত না দিয়ে আগুনের পাত্রে হাত দিয়ে একটা স্ফুলিঙ্গ তুলে নিজের গালে পুরে নেন। এতে তার জিভ পুড়ে যায় এবং তিনি তুতলা হয়ে যান। ওদিকে ফেরাউনে বুঝে নেন যে মুসা নিতান্তই অবোধ, সে কারণ তাকে ক্ষমা করে দেন। যদিও এসব কাহিনী কুরতুবী, মাঝহারি প্রভৃতি প্রসিদ্ধ তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে, তবে এগুলোর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। তাই তুতলামের বিষয়টি স্বাভাবিক ত্রুটি ধরে নেওয়াই যুক্তিযুক্ত। উল্লেখ্য যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নাসাইতে বর্ণিত সাদিসুল ফুতুনে কেবল আগুনের পাত্রে হাত দেওয়ার কথা রয়েছে, কিন্তু আগুন মুখে দেওয়ার কথা নেই। এর ফলে তিনি ফেরাউনের হাতে নিহত হওয়া থেকে বেঁচে যান। এজন্য এই ঘটনাকে উক্ত হাদিসে 3 নম্বর ফিতনা বা পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে। চতুর্থ দোয়া ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আমার পরিবার থেকে আমার জন্য একজন উজির নিয়োগ করুন, আমার ভাই হারুনকে। পূর্বে 3টি দোয়া ছিল তার নিজ সত্তা সম্পর্কিত, অতঃপর চতুর্থ দোয়াটি ছিল রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কিত। উজির অর্থ বোঝা বহনকারী। মুসা আলাইহিস সালাম স্বীয় নবুয়তের বোঝা বহনে সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় হিসেবে একজন যোগ্য ও বিশ্বস্ত সহযোগী প্রার্থনা করে দায়িত্ব পালনে স্বীয় আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নির্দিষ্টভাবে নিজের বড় ভাই হারুনের নাম করে অশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ভাই হারুন আজন্ম মিশরে অবস্থান করার কারণে তার অভিজ্ঞতা ছিল অনেক বেশি। অধিকন্ত তার উপরে ফেরাউনের কোনো ক্রোধ বা
ক্ষোভ ছিল না। সর্বোপরি তিনি ছিলেন একজন অত্যন্ত বিশুদ্ধভাষী ব্যক্তি। দ্বীনের দাওয়াত প্রদানের জন্য যা ছিল সবচাইতে জরুরি। পঞ্চম দোয়া, ওয়া আশরিকহু ফি আমরি, এবং তাকে আমার কাজে শরিক করে দিন, অর্থাৎ তাকে আমার নবুয়তের কাজে শরিক করে দিন, যাতে আমরা বেশি বেশি আপনার জিকির ও পবিত্রতা বর্ণনা করতে পারি। সূরা তহা 33 এবং 34। এটা অনস্বীকার্য যে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে এবং আল্লাহর জিকিরে মশগুল থাকার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। এ কারণে তিনি শত নির্ভরযোগ্য সাথী ও সহযোগী হিসেবে বড় ভাই হারুনকে নবুয়তে শরীক করার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন। তাছাড়া তিনি একটি আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন সে আমার অপেক্ষা প্রাঞ্চল্যভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। সূরা কাসাস আয়াত নম্বর 33 থেকে 34। উক্ত 5টি দোয়া শেষ হবার পর সেগুলি কবুল হওয়ার সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলেন, কদ উতিতা সুলাকা ইয়া মূসা, হে মূসা, তুমি যা যা চেয়েছো সবই তোমাকে প্রদান করা হলো। সূরা তহা আয়াত নম্বর 36। এমনকি মূসার সাহস বৃদ্ধির জন্য সানাসুদ্দু আদুদাকা বিআখিকা, আমরা তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে সবল করব এবং তোমাদের দুজনকে আধিপত্য দান করব, ফলে শত্রুরা তোমাদের কাছেই ঘেঁষতে পারবে না। তাছাড়া আমার নিদর্শন বলির জোরে তোমরা দুভাই এবং তোমাদের অনুসারীরা শত্রুপক্ষের উপরে বিজয় থাকবে। সূরা কাসাস আয়াত নম্বর 35।